নমস্কার, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে দেখাবো হচ্ছে সুন্দরবনের নারায়ণগঞ্জের যে হাট, সেই হাটে কি কি পাওয়া যায়, কত বড় সেই হাটটি এবং সেখানে সুন্দরবনের কি কি ধরনের মাছগুলো আসে এবং কি কি মাছ এবং কত কম দামে সুলভ মূল্যে পাওয়া যায় সেই সমস্ত বাজারটা ঘুরে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। তো ওই পাশে হচ্ছে পারইঘাট। তো পারইঘাট, রামগঙ্গার পারইঘাট থেকে পেরিয়ে এখানে কালোবেনিয়ার ঘাটে এসে উপস্থিত হলাম। এখান থেকে দেখুন এই প্রকৃতিটা আজ কি সুন্দর লাগছে। তো এখান থেকে এই সামনে অটো টোটো সমস্ত কিছু পাওয়া যায়। তো ওই সামনে যেটা দেখতে পাচ্ছেন ওখানে টোটো দাঁড়িয়েও আছে, ওখান থেকে মাত্র 20 টাকা নেবে নারায়ণগঞ্জ হাটে যাওয়ার জন্য। তো চলুন সরাসরি হাটে গিয়েই আপনাদের সাথে কথা হচ্ছে। তো দেখুন এটা হচ্ছে সুন্দরবনের নারায়ণগঞ্জ বাজার। বাজারের সামনেই সুন্দর একটা মন্দির রয়েছে, কালীমাতার মন্দির। আর এই যে হচ্ছে বাজারের হাটটা, চারি সাইডে রয়েছে। আমি আপনাদের সম্পূর্ণটা দেখাবো। বাজারের ভিড়টা দেখুন, পরিমাণে ভিড় রয়েছে। এই সাইডের দিকে যা রয়েছে সব রয়েছে জামা প্যান্ট, মাছের জিনিসপত্র, দড়ি। আর এই সাইডের দিকে মানে হাটের সমস্ত বিষয়বস্তু, জামা প্যান্ট থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যায়। তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। দেখুন এই কালীমাতার মন্দিরটা দেখুন, কত সুন্দর ডিজাইন করা, কি সুন্দর লাগছে দেখুন, অসাধারণ লাগছে দেখতে। তো এখান থেকে মানে রামগঙ্গা আর পাথর প্রতিমা কিছু কিছু মানুষ তারা যেহেতু এটা হচ্ছে সাপ্তাহিক শেষ হাট, শনিবারের হাট, তাই কিন্তু তারা রামগঙ্গা, পাথর প্রতিমা থেকে এইসব জায়গার মানুষও এই জায়গায় বাজার করতে আসে। এবার কি কি পাওয়া যায় সেটা আমি দেখাচ্ছি। দেখুন ভিড়টা দেখুন, যে জিজ্ঞাসা করবো কতটা ভিড়, এখানে কত ফল বিক্রি হচ্ছে। তো তার আগে আমি একটু বলে দিই, আপনারা আপেল, বিশেষ করে লক্ষ্মীকান্তপুর বা বারুইপুর, সেসব জায়গায় আপেলের দাম কিন্তু 1 কিলো আপেলের দাম 100 টাকা বা কখনো কখনো 1.5 কিলোর দামও 100 টাকা নেওয়া হয়। তো এখানে আমি শুনে দেখছি এবং দেখাচ্ছি বাজারটা। ভীষণ ভিড়। এটা কি পাকা পাকা কি আমরা দেশি না বিদেশি? বিদেশি আমরা, বিদেশি বিলাতি। বিলাতি বাহ, কত করে? 4টা 20 টাকা। 4টে 20 টাকা। আর এই পেয়ারা? 6টা 20 টাকা। 6টা 20 টাকা। বাহ, আরে আমার দিকে তুলে নাও ভালো করে, তবে তো ব্যাপারই আছে। আচ্ছা, এগুলো কি আপনার বাড়ির গাছের নাকি? না না, সব কেনা, কিনে আনা। ও আচ্ছা আচ্ছা। দেখুন এখানে অনেক মানুষ ফল টল নিয়ে বসেছে। আগে কিছু দেখাচ্ছি দাদু নিয়ে বসেছে, দেখুন কিছু ফল। এখানে রয়েছে আর এদিকে আপেলটা রয়েছে। এই সাইড দিয়ে পুরো লম্বা এবং এই সাইড দিয়ে লম্বা হয়ে রাস্তার দু সাইড দিয়ে বসেছে হাটটা। আর কত মানুষ দেখুন, এখানে জুতো সারাই টারাইয়ের ব্যবস্থাও রয়েছে। কিছু মানুষ সামান্য কিছু ফল নিয়ে বসে গেছে। এপাশে দেখুন আরও কিছু রয়েছে, এখানে রয়েছে প্রচুর মাছ ধরার জিনিসপত্র। কেননা সুন্দরবনের মানুষ বেশিরভাগ মাছের উপর নির্ভরশীল, তাই মাছ ধরার জাল, এই ছোট ছোট ঘুনিগুলো, তো সেগুলো বিক্রি হচ্ছে। ছাটা অস্থায়ী একটা কাকু। আচ্ছা, আপনি এই জামা প্যান্ট বিক্রি করেন, আপনার কি দোকান আছে? দোকান আছে। ও, আর আপনি এই হাটের দিন নিয়ে আসেন? কত কিছু নিয়ে এসছে এখানে, আরও দেখাচ্ছি আপনাদের। এক ঠাকুমা এখানে ডিম নিয়ে এসছে। 10 টাকায় কটা? 10 টাকা 12টা। 10 টাকার 12টা। 10 টাকার 12টা কলা সিঙ্গাপুরি। আর 20 টাকার 12টা। আর এটা হচ্ছে 20 টাকার 12টা। হ্যাঁ, 20 টাকার 12টা। দেখুন যেটা খুশি বেচে নেবে। পাকা পাকা তো? হ্যাঁ, পুরো পাকা। পাকা 20 টাকায় এতখানি কলা, ভাবতে পারছেন? কলা দাও। প্রচুর দাম কম। এই পাশের দিকে দেখুন আরো কিছু রয়েছে। 20 টাকা, 30 টাকা। এদিকে কি বিক্রি হচ্ছে? এটা ফ্রুজ বা আলপিন। এটা কি কিসের? ইঁদুর টিঁদুর সব কিছু থাকবে না নাকি? কিছু আরশোলা টিকটিকি থাকবে না। আচ্ছা, এই যে ওষুধটা, হ্যাঁ, কত করে নেন? একটা 20 টাকা, দুটো 30 টাকা। আচ্ছা, আপনি এরকম ঘুরে ঘুরে
করেই বিক্রি করেন? আর হাটবারের দিন এখানে এসেছেন? ও আচ্ছা আচ্ছা। আপনার বাড়ি কোথায়? ভাই ডেমো আবার সরিষা। ও আচ্ছা, সরিষা। দেখলেন এখানে দেখুন আরো কি কি বসেছে। এখানে বসেছে মাছ ধরার ঘুনি। আচ্ছা, এগুলো এই মাছ ধরার ঘুনি কত এর দাম? এগুলো 250 250 টাকা। আর এগুলো একটু বেশি নাকি? এগুলো 230। ও 230। এই আছে 200। বুঝতে পারলেন, ওই পাশেও দেখে আসলাম একটা দোকানে বিক্রি হচ্ছে, এখানে কিছু নিয়ে এসেছি। এটা না 150। এটা কম দাম, একটু ছোট সাইজ তাই। এই আছে 120। এটা আরো ছোট সাইজ 120 টাকা। তো সবাই কিনছে। দেখুন এখানে ডাবও বিক্রি হচ্ছে। এই দেখুন আর একটা জিনিস, এখানে মেয়েদের সাজার জিনিসও বিক্রি করছেন এই দাদু। কত কিছু পাওয়া যায় দেখুন, কেউ এসে কোনো কিছুর জন্য ফেরত যাবে না। হরেক রকমের মাল রয়েছে, নেল পালিশ থেকে শুরু করে আরও যাবতীয় যা জিনিস, বাচ্চাদের কিছু জিনিস সব কিছু রয়েছে। তো এই পাশেও রয়েছে কিছু একটা, দেখুন একটা বেকারির দোকান দেখাচ্ছে। এই পাশে কলাটা দেখলেন, কলার বেশ কমই দাম থাকে। আর এখানে একটা বেকারির দোকান দেখুন, বেকারির দোকানটা ভালো ভিড়, সবাই নিচ্ছেন। আপনারা এই বাজারটায় বাজার করতে আসেন নাকি সপ্তাহে? হ্যাঁ, এখানে আছে, ওখানে অলিমেতির বাজারও আছে। আচ্ছা, এখানে কি সস্তা হয় বেশ মোটামুটি? একটু কম হয় আর কি। একটু কম সস্তা হয়, ওর জন্য সপ্তাহে কদিন বসে? মঙ্গলবার আর শনিবার করে। মঙ্গলবার আর শনিবার, তার মানে এটা সপ্তাহের শেষ হাট। আচ্ছা, শুধু হালকা করে মালিশ করুন তো। আর দেখলেন, আর ওই পাশের দিকে দেখুন একটা আগে মালিশ করুন তারপর কিনবেন। আগে কিনতে হবে না, এটা ব্যথা যন্ত্রণার গামলাতে ব্যথা আছে, যন্ত্রণা আছে, মালিশ করুন। এটা কি দাদা, কিসের তেল? এগুলো ব্যথার তেল। এবার এইগুলো কি? এইগুলো বিভিন্ন ফল, লতা পাতা, মূল কাণ্ড, শিকড় বাকড় বিভিন্ন দিয়ে তৈরি এই ব্যথার তেল। কত করে বিক্রি করেন এগুলো? 50 টাকা 100 টাকা। 50 টাকা 100 টাকা। আর কতদিন ধরে করছেন এই ব্যবসাটা? এটা আমার দাদুর থেকে তৈরি। ও মানে আপনার দাদু এটা করেছে? হ্যাঁ, মানে ব্যথা ট্যাথা যায়, গ্রামের মানুষরা কেনে ভালো? গ্রামের মানুষ হ্যাঁ কম বেশি ব্যবহার করলে তেলের কাজ আছে। এখানে দাঁড়িয়ে লাগাবেন, সময় 5 মিনিট, ভালো মনে হলে নেবেন, না হলে চলে যাবেন। ও আচ্ছা, কিনতে হবে না, মালিশ করে চলে যাবেন। তাহলে আপনি এটা হচ্ছে এই হাটেই নিয়ে আসেন তাই তো? প্রত্যেক হাটে হাটে আশেপাশে দক্ষিণ 24 পরগনায় যত হাট আছে আমার মুখস্থ। মানে সুন্দরবনের যত হাট আছে আপনি চলে আসেন? এবারে ক্যানিং থেকে, ডায়মন্ড হারবার থেকে শুরু করে বকখালি, কাবদ্বীপ, নামখানা, পাথর প্রতিমা, সব জায়গায় যান? হ্যাঁ আমার সব জায়গায় গামলাতে। বাহ বাহ, বাজারে যাবেন আমাদের জায়গা অনেক কিছু দেওয়া রয়েছে। দেখুন এইগুলোর মধ্যে দিয়ে 64 খানা, বাংলার 64 খানা গাছ আছে। 64টা কাজ হ্যাঁ, দিয়ে তৈরি বিভিন্ন করা, রকম আয়ুর্বেদিক 64 মতে আর কি। আয়ুর্বেদিকের মতে এগুলো দিয়ে তৈরি করা। বাহ, কি সুন্দর। আর তেলের কালারটা দেখুন, একেবারে লাল পুরো একেবারে। বেশ সুন্দর জিনিস, গ্রামগঞ্জে এটা দেখা যায়। আর এই পাশের দিকে রয়েছে কিছু কাপড়ের দোকান এবং এই পাশে রয়েছে মাছ বাজার। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। বাজারে কিন্তু এরকম প্রচুর দোকান রয়েছে। এই দাদা মহিলাদের সমস্ত জিনিসপত্র নিয়ে বসেছেন। আচ্ছা দাদা, আপনি কত দূর থেকে আসেন? আমাদের বাড়ি এখান থেকে ধরো 2 কিলোমিটার দূরে। আচ্ছা, আপনি এই মালটা কোথা থেকে কিনে নিয়ে আসেন? ডাইরেক্ট খান্নাহাট। আচ্ছা, আপনি কি সুন্দরবনের প্রত্যেকটা হাটে টাটে বসেন নাকি? মোটামুটি বাজারের মধ্যে বসা হয়, সপ্তাহে 8টা করে হাট কাটে। ও আচ্ছা আচ্ছা, বেশ সুন্দর লাগলো। আচ্ছা, উপরে যদি বৃষ্টি হয় কোথায় যাবেন? কিছু করে না, পেপার টাঙিয়ে দিতে হয়। টাঙিয়ে আজকের দেন? ওয়েদার ভালো ছিল বলে ওই জন্য ও আচ্ছা আচ্ছা, বেশ বেচা কেনা ভালো হয় নাকি এই হাটটায়? হয়ে যায় মোটামুটি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দাদা। এখানে একটু ফাঁকা আছে, একটু শুনে দেখি। দাদা, আপেল কত করে নিচ্ছেন আপনারা? 100 টাকা কিলো। আর নাশপাতি? 100 টাকা। নাশপাতিও 100 টাকা। বাহ, তো মোটামুটি ভালো। অ্যাকচুয়ালি ডায়মন্ড হারবার বা ওদিকে লক্ষ্মীকান্তপুর, ওখানে দেখছিলাম যে 1.5 কিলো আপেল 100 টাকা করে দিচ্ছিল। কিছু কিছু জায়গায় 2 কিলো আপেলও 100 টাকা দেয়। তো মোটামুটি আপনারা তো জানতে পারলেন বা দেখলেন যে এখানকারের যে সমস্ত মানে রাস্তার উপরে যেগুলো বসেছে দেখিয়েছি। এবার দেখাবো আপনাদেরকে সবজি বাজারটা, কেমন কি সবজি পাওয়া যায়, এবং সাথে দেখাবো যে সুন্দরবনের বিখ্যাত কি কি মাছ এখানে পাওয়া যায় এবং দাম কতটা থাকে এখানকার। চলুন তো এখানে শুনে দেখি। দাদা দাদা, ডাব কত করে দিচ্ছেন? 50-60। 50-60। 50 কোনটা? এগুলো। আর এই বড়গুলো 60। মিষ্টি হবে? অনলাইন আছে নাকি? তাহলে দেন, এখান থেকে ডাব খেয়ে নিই অন্তত। দেখুন কত মানুষ, তারা এখানে বাজার করছেন, ডাব খাচ্ছেন। ওই পাশের দিকে ভিড়টা দেখুন একবার, ওই পরিমাণে ভিড় হয়েছে। আর ভীষণ মিষ্টি। সুন্দরবনের এসে ডাব খাচ্ছে। অ্যাকচুয়ালি এই কারণেই খাচ্ছি যে যেহেতু অনেকটা হাঁটা হবে, বিভিন্ন জায়গা কভার করব, এছাড়া অন্যান্য জায়গায় আরও যাবো, ওর জন্য ডাবটা খেয়ে একটু হাইড্রেট হয়নি। দেখুন এখানে
এখানে বাচ্চাদের আদর্শনীতি থেকে শুরু করে মানে এন্ট্রি লেভেলের সমস্ত বই টইগুলো পাওয়া যায়, খুব সুন্দর লাগলো। আর এটা হচ্ছে সবজির মার্কেটটা একটু গলি মতো করা, চলুন। দেখুন সবজির মার্কেটে কি পরিমাণে ভিড়, দেখে বুঝতে পারছেন। এই রোডও করা আছে, উপরে ছাউনি দেওয়া, এরকম টেন্টে ছাউনি দেওয়া, একেবারে লম্বায় প্রচুর দূর। কি পরিমাণে ভিড় দেখুন, সবাই কেনাকাটা করছে। তো আমি এখানকার কিছু সবজি এবং সবজি মার্কেটটা আপনাদেরকে ঘুরে দেখাই। উচ্চা কত করে? জিজ্ঞাসা করছেন না, উচ্ছে কত করে জিজ্ঞাসা করছে? দাদার হাত দেখে বলতে হচ্ছে 50 টাকা কিলো। কাকু কি এখানে বাজার টাজার করেন? হ্যাঁ এখানে তো। বাড়ি বাড়ি কোথায়? আমার এই স্থানীয় বাড়ি। ও আচ্ছা, এখানেই বাড়ি। এখানে কুদরি রয়েছে। ভাই কুদরি কত করে? 20 টাকা কিলো। বাহ, ভালো আছেন? বাবা, কাকিমা বাজার করতে এসেছেন নাকি? আচ্ছা, কি কি বাজার করবেন আজকে? আজকে সব আলু, পেঁয়াজ, পটল, আর তোর ওই কফি, মাছ টাছ নেবেন না? মাছ? না না, আজকে বার। ও শনিবার দিন নিরামিষ? আজকে বড় ঠাকুরের বার, আজকে জন্মাষ্টমী। আচ্ছা আচ্ছা, ওর জন্যই হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমার আজকে ওসব হাত দিই না, 3-4 দিন হাত দিইনি। ও আচ্ছা আচ্ছা, নিরামিষ। দাদা এই লঙ্কা তো বিশাল বড় বড়, ভালো ঝাল নাকি দাদা? 5 টাকা। 5 টাকার লঙ্কা? 5 টাকার কত দেবো আমি? 5 টাকা 75 গ্রাম নিয়ে নাও। 5 টাকা 75 গ্রাম। 10 টাকা দাও আমাকে। 5 টাকার 75 গ্রাম নিয়ে নাও। 120। 150 গ্রাম 20 টাকা। এখানে বলছে এইগুলো কি আপনার বাড়ির গাছের কামড়া নাকি? হ্যাঁ গাছে। কত করে নিচ্ছেন? 20 টাকা কিলো। 20 টাকা কিলো। আর লেবু? 5টা 10 টাকা। 5টা 10 টাকা, একদম আছে। বাহ, এই শসাও কি আপনার গাছের ক্ষেতের নাকি? গাছে গাছে। আচ্ছা, এখানে আপনাদের যত চাষি মানুষ আসে এই বাজারটায়, তারা কি বেশিরভাগ নিজস্ব জমি থেকে আনা? 99 নিজস্ব। 99% নিজস্ব জমি থেকে, ওর জন্য একটু সস্তায় দিতে পারেন, তাই তো? ও আচ্ছা, ঠিক আছে কাকু। কাকু কত হাসি মুখে আমাদের বুঝিয়ে দিলেন। দেখুন এখানে কিছু শাক বিক্রি হচ্ছে। আচ্ছা, এটা কুলেখাড়া নাকি? কত করে আটি? 3টে 10 টাকা। তো ভীষণ কম দাম। দেখুন কত বড় বড় আটি, 3টে 10 টাকা। হ্যাঁ হ্যাঁ, কাকিমা ঠিক বলেছেন, কলকাতায় এক একটা 10 টাকা, আর এইটা এখানে 3টে 10। আর এই কলমি শাক 5টা 10। 5টা 10। 10 টাকা নিলে তো গ্রামের লোক খেতে পারবে পুরো, তাই না? তাও বেশি দাম। তাও কাকিমা 5টা 10, তাও কাকিমা বলছে বেশি দাম। 5টা 10 টাকা, বুঝতে পারছেন? বেশ কম দাম কিন্তু এখানে প্রচুর সবজি আরও রয়েছে। এখানে মহিলারা পুরুষেরা তারা সবাই একসাথে এই বাজারে কেনা বেচা সব করে। তাহলে দেখুন কিছু মহিলা হাতমারা রয়েছে, তারা বেচা কেনা করছে। এই কপি কত করে? 30 টাকা কিলো। 30 টাকা কিলো? আচ্ছা, আর টমেটো? 80 টাকা কিলো। 80 টাকা কিলো। শসা জিজ্ঞাসা করছেন কাকিমা। আপনারা কি এখানেই বাজার ঘাট করেন নাকি? বেশ সস্তা হয়। ঠিক আছে। এখানে আরও রয়েছে, এখানে কিছু সবজি রয়েছে। তো বাজারটা বেশ বড়। আর মেন ব্যাপারটা হচ্ছে ভিড়টা দেখুন একবার। সপ্তাহের শেষ যেহেতু এই বাজারটা শেষ, শনিবারের হাটের জন্য ভিড়টা কিন্তু এতটা হয়েছে, প্রচুর ভিড়। আমি ওই পাশটা ছেড়ে আসলাম, এই পাশ থেকে ভিড়টা দেখে বুঝতে পারছেন যে কি পরিমাণে ভিড় হয় এখানে। কাকিমা কুমড়ো কত করে নিচ্ছেন? 30 টাকা, 26 টাকা। 30 টাকা কি কিলো? হ্যাঁ। এগুলো কি আপনাদের ক্ষেতের নাকি কিনে আনা? কিনে আনা। কিনে আনা। আচ্ছা, এই ব্যবসা করতে কি আপনি বসেন না কাকুও বসে? সবাই বসে, কাকু বসে, আমিও বসি। মিলতাল করে নাকি? আচ্ছা আচ্ছা। 30 টাকা 26 টাকা কিলো নিচ্ছি। 26 টাকা। ভিড় আমি নিজেই নড়তে পারছি না। চলুন ওই পাশটায় নিয়ে যাই আপনাদের। দেখুন এই ভেন্ডিগুলো ভীষণ বড় বড়। এই ভেন্ডি কত করে নিচ্ছেন? এইটা কি দেশি ভেন্ডি? এত বড় বড়, বিশাল বড় সাইজ। দেখুন
কুশির সাইজে ভেন্ডি 1 কিলো 1 কিলো 45 টাকা দেবে 45 টাকা। আর এই বেগুন 50 টাকা। ওদের থেকে এদের অনেক দাম কম। ও মানে ওদের 100 টাকা কেজি। ওধারের থেকে এখানে দাম কম আরো। আচ্ছা আচ্ছা, কাকিমা আরো বেশি করে পরিমাণে সেল ওরা দিচ্ছে। 30 টাকা হচ্ছে। ওইখানে বেগুন হচ্ছে 30 টাকা। আর এখানে ছেলেটাকে আরো কিছু রয়েছে, 20 টাকা বললাম, আমি দেখাচ্ছি আপনাদেরকে পুরো মার্কেটটা। দেখুন এখানে রয়েছে পটল, একেবারে বিনা সারের পটল, এর জন্য সাইজগুলো এরকম রয়েছে। বাচ্চা কাচ্চাকে সবাইকে নিয়ে এসছে বাজারে। এখানে দেখুন অনেক মহিলারা কিন্তু এখানে বসে আছেন, তাদের জিনিসপত্র তারা নিয়ে এসছে ব্যবসার জন্য। বেশ ভিড় রয়েছে, ভীষণ ভিড়। দেখুন এই একটা কিলো রয়েছে, এই একটা কিলো রয়েছে। এখানে পেঁয়াজ, রসুন, আলুর দাম কত কি আছে আমি আপনাদেরকে শুনে দেখাচ্ছি। তবে এতক্ষণ পর্যন্ত যেইটুখানি কমপ্লিট করলাম আমি অ্যাকচুয়ালি এই যে সবজির বাজারটা, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড়। মানে এখানে আমার তো মনে হয় 20 থেকে, আচ্ছা আপনাদের এখানে কতগুলো গ্রামের মানুষ আসে বাজার করতে? 4টে গ্রামের 4-5টা গ্রামের মানুষ আসে, তাই ভিড় বেশি, কত ক্রাউডনেস। দাদা কত করে নিচ্ছ কচুরমুখী? এটা 20 টাকা, এটা 30 টাকা। এইটা 20 টাকা, এটা 30 টাকা। দেশি তো নাকি? এইটা দেশি কচু। ও এইটা দেশি কচু। আচ্ছা বর্ষাকালে গাল টাল ধরবে না তো? না। 20 টাকা কিলো, 30 টাকা কিলো, 20 টাকা 30 টাকা। ও এইটা বেশি ভালো। আচ্ছা এগুলো কি আপনাদের বাড়ির চাষের নাকি? এটা চাষ করা হয়, আবার পাইকারি কেনা হয়। পাইকারিও কিনে আসেন। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, যে আপনাদের এই যে পুরো মার্কেটটা ভীষণ পরিমাণে ভিড় হয়। আমার তো মনে হয় প্রতিদিন প্রায় 10-15 হাজার মানুষ তো যাতায়াত করে, তাই না আপনাদের এখানে? যতগুলো বাজার আছে আমাদের এখানে সবথেকে সবথেকে বড় বাজার। সেরা বাজার এইটা। আচ্ছা আচ্ছা, ওর জন্য এত পরিমাণে ভিড় হয়। 25, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আপনাদের এখানে দেখলাম যে প্রচুর পরিমাণে মহিলারা দোকানদারি করছে, মানে বেশি অনেক দেখলাম মহিলারা, মানে এটা কি ছেলেরা সবজি টবজি ফলায়, মেয়েরা ওই বিক্রি টিক্রি করে। আচ্ছা তো মানে আপনাদের তখন স্বামীরা কোথায় কাজ করে? এখন বাগানে কাজ কর্ম করে। মাঠে টাঠে। ও আচ্ছা, আচ্ছা 420 টাকা। 420 টাকা, তাই তো? আর ওই খুশি এটা হ্যাঁ এটা 525। 525। আচ্ছা বেশ সস্তা তো। কাকিমা বেশ ফ্রেশ জিনিসপত্রই নিয়ে এসছে। ঠিক আছে, ভালো থাকবেন। আর ওই পাশের দিকে আমি দেখাচ্ছি, এই পাশে যেগুলো রয়েছে এগুলো পুরো ছাউনি করা কিছু মুদির সেকশন রয়েছে, আমি দেখাচ্ছি। দেখুন পুরো মুদিখানার সেকশনটা, এখান থেকে পৌঁছে দেওয়ার কিছু দোকান রয়েছে। আচ্ছা আপনাদের কি বাড়িতেও দোকান আছে নাকি, না শুধু হাটেই বসেন? এমনি আপনার কি বাড়িতে কোনো দোকান টোকান আছে মুদিখানার নাকি? আর এমনি হাটবারে বসেন, তাই তো? আচ্ছা আচ্ছা, দেখুন কত জিনিস। আচ্ছা এই মালগুলো আপনারা নিয়ে আসেন কোথা থেকে কাকু? মালগুলো বড় বাজার থেকে আসে। কলকাতা বড় বাজার। আচ্ছা কলকাতা বড় বাজার থেকে নিয়ে আসেন। দেখুন পুরো মুদিখানার সেট আপ ইনি এখন দিচ্ছেন, এবং এখানে কতটা ভিড় দেখুন। মুদিখানার মালপত্র নেবেন এনারা সবাই। একেবারে হাটের দিন হয়তো একটু কম পড়ে, ওর জন্য একবারেই এখান থেকে সমস্ত বাজারগুলো করে নিয়ে যান। আচ্ছা এই হাটের সময় মুদিখানা বাজার করেন, এখানে কি একটু কম পড়ে, একটু দাম কম পড়ে তুলনামূলক নাকি? কাকিমা লজ্জা পাচ্ছে অ্যাকচুয়ালি বলতে, নাকি একটু কম পড়ে নাকি? ওর জন্য একবারে হাট করতে এসে বাজারটা করেন, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখুন এই সেকশনটা যেটা দেখালাম, পর রয়েছে প্রচুর মুদিখানার দোকান এদিকে, আপনারা বুঝতে পারছেন। আর একটু ওয়েদারটা ক্লাউডি হয়ে গেছে এবং বৃষ্টিও মনে হয় হবে, তো আপনারা সবজি বাজারটা মোটামুটি আইডিয়া করতে পারলেন। এখানে আলু পেঁয়াজের দাম কেমন কি যায় সেটাও আমি আপনাদেরকে মানে শুনিয়ে দেখাচ্ছি। দেখুন এখানে বিক্রি করছেন হচ্ছে সমস্ত শাকপত্রের বীজ, এবং সাথে যারা মাছ ধরেন তাদের জন্য বড়শি। আচ্ছা আপনি এই বীজ টিজের সাথে বড়শিও রেখেছেন একবারে? আপনার কি এমনি দোকানও আছে নাকি শুধু হাটেই বসেন? শুধু হাটের জন্য। কত দূর থেকে আসেন? এখান থেকে প্রায় 6-7 কিলোমিটার। ও আচ্ছা, শুধু এই হাটের দুদিনেই আসেন? এই হাটই করেন না অন্য হাটও করেন? মন্দির ঘাট আছে। ও আচ্ছা, মন্দিরের ঘাটও ওটাও করেন। বাহ, দেখুন কত কিছু এখানে। সবজির বীজ টিজ তো আছে, সাথে যে সমস্ত মৎস্যজীবী আছে তাদেরও কাজের জিনিস এখানে প্রচুর কিছু আছে। সুতো আছে, সুতো টুতো সব কিছু নিয়ে এসছেন, মানে মাছ ধরার যাবতীয় জিনিসপত্র সব। বাহ,
খুব সুন্দর। এখানে একটা পরিপূর্ণ একটা হাট দেখলাম আর ভীষণ বড় হাট। তো ভিড়টা আপনারা দেখে মোটামুটি আইডিয়া করতে পারছেন কতটা ভিড়, কত মানুষ এই হাটে আসে। দেখুন ভিড়টা আপনারা দেখে বুঝতে পারছেন, প্রচুর মানুষের ভিড় রয়েছে এখানে। দেখুন দেখুন কতটা মেঘ হয়েছে এবং হালকা বৃষ্টিও পড়ছে। ছাউনি দেওয়া আছে, তবে ছাউনিটা দেখুন শুধুমাত্র দোকানদারদের জন্য এবং যারা ক্রেতা তাদেরকে ভিজতে হবে। মানে এই হচ্ছে বাজারের যে সবজি বাজার, সেই সবজি বাজার। আর এই সবজি বাজার রয়েছে, ওই সাইডেও প্রচুর দোকান রয়েছে, প্রচুর। চলুন আমি আপনাদেরকে এখানে একটা ছোটো মুদিখানা সেট আপ মতো করা রয়েছে। এপাশে রয়েছে আলু, পেঁয়াজ, কিছু বীজ সারের দোকানও রয়েছে। দেখুন বীজ সার, ওখানে কিছু বিড়ি, তামাক পাতা, পেঁয়াজ এই সমস্ত রয়েছে। চলুন শুনে দেখাই দাদার কাছ থেকে। দাদা ভালো আছেন? হ্যাঁ ভালো। বলছি আলু চন্দ্রমুখী কত করে যাচ্ছে? চন্দ্রমুখী 35 টাকা কিলো। চন্দ্রমুখী 35 টাকা। আপনাদের কি এখানে চাষের নাকি কিনে আনা? চাষে হয়, সব স্টোরে চলে যায়। আর এই জ্যোতি আলু, জ্যোতি আগে এখানে বিক্রি হচ্ছে 20 টাকা কিলো। 20 টাকা কিলো জ্যোতি। আর প্রোগ্রাম বিক্রি হচ্ছে 18 টাকা 17 টাকা। আচ্ছা আচ্ছা। আর এই পেঁয়াজ কত করে নিচ্ছেন? 25 টাকা। পেঁয়াজ 25 টাকা, বেশ ভালো পেঁয়াজ 25 টাকা। বাকি লাগবে। ঠিক আছে, ধন্যবাদ। দেখুন কত মানুষ আলু পেঁয়াজ কিনছে, বাজারটা বেশ বড়। আরও আলুর বস্তা নিয়ে আসছে। আচ্ছা এই হাটটা কত পর্যন্ত থাকে আপনাদের? এটা প্রায় 35 বছর চলছে। 35 বছর ধরে। রাত কটা পর্যন্ত থাকে? রাত তোমার 11টা 11টা পর্যন্ত। বাবা ভীষণ। দেখুন কতটা ভিড়, সবাই আলু পেঁয়াজ কিনছে, ভীষণ ভিড়, ভীষণ ভিড়। দেখুন এই দাদা লেবু রেখেছে। লেবু কি আপনাদের গাছের না কিনে আনা দাদা? কেনা ম্যাড্রাজি লেবু। মাদ্রাজি কত করে নিচ্ছেন এটা? 4টে 10, 6টা 10। ওটা একটু অবস্থা খারাপ আছে। সাথে দেখুন বড়শি, মানে বেশিরভাগ এখানে সুন্দরবন এলাকায় মৎস্যজীবী, তাই তারা বড়শিতে মাছ ধরেন। দেখুন কত বড় বড় বড়শি। তাই এই বড় বড়শিতে কি মাছ ধরা হয়? ভেটকি মাছ, ভেটকি মাছ, তোমার হাইব্রিড মাগুর, মাছ বড় 10 কিলো, এই দেখুন এই বড়শিটা অনেক মানে বেশি প্রিমিয়াম। ফেন্সের কাঁটা ওগুলো, বাইরের কাঁটা। ও আচ্ছা আচ্ছা, 10 কেজি 20 কেজির মাছ ধরার জন্য এই বড়শি। তো অনেক জায়গায় দেখলাম, তার কারণ এই দেখুন এখানে অন্যান্য ছোট ছোট মাছ ধরার জন্য সব রয়েছে। এই দেখুন পুঁটি মাছ ধরবেন কাকিমা? কি বাড়ির পুকুরের নাকি আপনাদের? হ্যাঁ পুঁটি মাছ। আর কি কি মাছ আছে? কোনা মাছ আছে। পোনা মাছ, পুঁটি মাছ। এই দেখুন বড়শি বাজছে। আর বেশিরভাগ সুন্দরবনে একটা জিনিস হয়, আপনারা জানেন যে সুন্দরবনের একটা ঐতিহ্য যে প্রত্যেকটা বাড়ি সংলগ্ন একটা করে পুকুর থাকে। সেই পুকুরে কিন্তু প্রচুর মাছ, ওর জন্য সুন্দরবনের বেশিরভাগ মানুষের কিন্তু মাছ কিনে খাওয়া লাগে না। ঠিক বললাম তো? হ্যাঁ, যাদের পুকুর নেই তারা কিনে খায়, তাই তো? আর বেশিরভাগ তো কিনে খাওয়া লাগে না, তাই না? যেমন উনি বাড়ির মাছ টাছ সব কিছু ইয়ে করেন, তাই না? ঠিক। আপনি কি বাজার করতে এসেছিলেন? কি বাজার করলেন? এই জুতো নিয়েছি, ওষুধ নিয়েছি। আর এমনি অন্য সবজি টবজি মাছ না, টাছ নেবেন সবজি না? আমরা বিক্রি করি। ও আপনারাই বিক্রি করেন? তাহলে তো ঘরে আছেই। হ্যাঁ। ঠিক আছে, ভালো থাকবেন। তো দেখুন এই দাদা এর সমস্ত সরঞ্জাম এনার বসি কেনা হয়ে গেল। দেখুন আমাদের বাড়ি বনগাঁতে। আচ্ছা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। বাহ, আপনি তো পুরো একটা মুদিখানার সাথে আরো অন্যান্য জিনিসের বাসন মাজা, কিছু স্টেশনারি জিনিসের সমস্ত কিছু নিয়ে বসেছেন। প্রত্যেক হাটে বসেন নাকি? হ্যাঁ প্রত্যেক হাটে বসি আমরা। কত দূর বাড়ি আপনার? হ্যাঁ ভাই সামান্য 10 মিনিট রাস্তা। 10 মিনিট? শুধু হাটে হাটেই বসেন নাকি? শুধু হাটে বসি। হ্যাঁ, প্রত্যেক হাটে বসি। প্রত্যেক হাটে বসি। আচ্ছা, আপনারা এই হাটের থেকে কেনেন কি সস্তা হয় তাই? হ্যাঁ, সবচেয়ে কম সস্তা এই হাটেই সবচেয়ে সস্তা। এবং সব থেকে বড় হাটও তো মনে হয় আপনাদের এইটা হ্যাঁ। সব থেকে সবার নারায়ণগঞ্জ বাজারে নারায়ণগঞ্জ বাজারে সবচেয়ে বড় এবং সস্তাতে সস্তা এবং সস্তা। আপনি মাছ মার্কেটে গেছেন ভিতরে? না, মাছ মার্কেট এবার যাবো আমি। প্রচুর সস্তা না আমাদের বাজারে প্রচুর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পাশাপাশি সবজি হয়তো গ্রামে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো বুঝতে পারলাম আমি। হ্যাঁ, এই ঠিক আছে, ঘুরে আসি। এগুলো সব ঘুরোয়া জিনিস। দেখুন 300 কাঠি, কাকুর চর্বি, ধূপকাঠি, বিভিন্ন ধরনের। আপনার কি নিজস্ব প্রোডাকশন? বাড়িতে তৈরি হয় নাকি? বাহ, কি সুন্দর। এই প্যাকেটটার দাম কত? ওটার দাম 60 টাকা। 60 টাকা। কত কাঠি আছে? 300 পিস। 300 পিস 60 টাকা। বাহ, ঠিক আছে কাকু, ঘুরে আসি আপনাদের মার্কেটটা। দেখুন এখানে আরো রয়েছে প্রচুর, এখানে বেকারির দোকানপত্র রয়েছে। আচ্ছা, এইগুলো প্যাকেটগুলো খোলা কেন? এগুলো বিক্রি হচ্ছে। মানে কি টেস্ট করার জন্য না খুচরো? না,
খুচরো। ও খুচরো প্যাকেট থেকে কেটেও বিক্রি করেন তাই তো? যদি 5 টাকা 10 টাকা চায় কেউ, বাহ খুব সুন্দর লাগলো। দেখুন এরা কিনতে এসছেন। তো মোটামুটি আপনারা বুঝতে পারছেন বাজারটায় কতটা ভিড়, আমি ঢুকে বেরোতে পারছি না এরকম পজিশন। তো চলুন এবার আপনারা দেখলেন মোটামুটি এই বাজারে কি কি পাওয়া যায়। তো এবার আমি এই বাজারের যে প্রধান আকর্ষণ, সব থেকে কমও দাম শুনছি যে মাছ বাজারটা, চলুন সেই জিনিসটা আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। তো এই মাছ বাজারের শুরুতেই দেখলাম এখানে শুটকি মাছ। বাহ দেখুন কত রকমের শুটকি আছে এখানে, অনেক কিছু না, চিংড়ি, ছোট কিছু মাছ, বংলা মাছ, তার মাছ, আচ্ছা আচ্ছা। এগুলো কত করে নিচ্ছেন আপনি দাম? এটা 500 টাকা কিলো। 500 টাকা কিলো? হ্যাঁ, এটা 400 টাকা কিলো। আর এই ছোটগুলো? এটা 200 টাকা কিলো। 200। আচ্ছা, এইটা 300 টাকা কিলো। আচ্ছা এটা 300 টাকা কিলো। চিংড়িটাও 300 করে কিলো। দেখুন এখানে শুটকি মাছও পাওয়া যায়, খুব সুন্দর লাগে। আচ্ছা আপনি কি বাড়িতে বানান এটা নাকি? কি না না, কিনে আনা? সব কিনে। ও আচ্ছা আচ্ছা। তো এই যে মাছ বাজারটা, দেখুন এই মাছ বাজারটার উপরে হচ্ছে ঘেরাও করা হচ্ছে, বেশ সস্তায় ভালো মাছ পাওয়া যায়, দেখাচ্ছি আমি আপনাদের। আচ্ছা এই লোটে মাছটা কত করে নিচ্ছেন? 530 টাকা। 530 টাকা, বেশ লোটে মাছ। আর এই চিংড়ি? 15 টাকা শো। 15 টাকা শো। 15 টাকা শো, 350 করে 50 টাকা। দেখাচ্ছি দেখুন, এখানে রয়েছে পাঙাশ। আচ্ছা এই পাঙাশ কি আপনাদের বাড়ির পুকুরের না কিনে আনা? কিনে আনা। এটা কিনে আনা বাবা। কিনে আনা। কত করে নিচ্ছেন? 120, 110 যেমন যেমন বাজার। 110, 120। হ্যাঁ, এখন আমরা 20 টাকা পেয়েছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। 120 টাকা পেয়েছি। দেখুন এখানে রয়েছে পাঙাশ, আরো দেখাচ্ছি মাঝে মাঝে দেখুন। এখানে কিছু পাঙাশ রয়েছে, যেমন এগুলো কি ছোট ইলিশ নাকি পোকা ইলিশ? চন্দনা ইলিশ। কত করে নিচ্ছেন এটা? 140 টাকা কিলো। আচ্ছা আচ্ছা। দেখুন চন্দনা ইলিশ 140 টাকা। 140 টাকা করে নিচে আমার ইনকাম করতে হবে তো। কাকিমা কাকি 140 টাকা দাম বেশি তাই তো? দাম বেশি বলছে? অবশ্যই তো। আপনার কত হলে ভালো হয়? 140 টাকা করে, 110 টাকা করে যদি নেয় তাহলে ঠিক আছে। 140 টাকা, 30 টাকা বেশি চুরি করতে বসেছে। বাবা কাকিমা তার মানে অনেক আরো কমে মাছ কেনেন আপনাদের। এগুলো কি রূপচাঁদা? কত করে নিচ্ছেন? 120 টাকা কিলো। আর রুই? 140। রুই 140, রূপচাঁদা 120 টাকা। দেখুন আচ্ছা এইটা কি মাছ? এই যে লম্বা তার মাছ। তার মাছ, এরই শুটকি দেখলাম একটুখানি আগে। কত করে নিচ্ছেন এটা? 140। কি বলে? কি রূপকাঠি, রূপবাটি। রূপবাটি। আচ্ছা আচ্ছা, সুন্দরবনের মানুষ আপনারা জানেন যে আলাদা আলাদা নাম। এটা কত করে? 140 করে। আচ্ছা কাকিমা এটা কি খুব টেস্ট নাকি? এটা কিভাবে খায় এটা? মানে যেরকম ঝাল করে? আলু কাটবে। দেখুন কি সুন্দর লম্বা লম্বা। এদিকে বলছে এই একটু দে এটা দে। কাকিমা এই মাছটা কিনছেন। আচ্ছা এটা কি চিংড়ি? ফুল চিংড়ি নাকি? মোনা চিংড়ি। এটা কত করে নিচ্ছেন? 25 টাকা। 40 টাকা। এগুলো একেবারে দেখুন জ্যান্ত। এই চিংড়িগুলো ভীষণ সুন্দর টেস্ট। আর এটা একটু ছোট সাইজ, এটা কত করে? 25। এটা 25। আর এখানে তো দেখলেন রূপচাঁদা পাঙাশ রয়েছে। দেখুন এখানে কাকিমারা ব্যবসা করতে এসছে। অ্যাকচুয়ালি সুন্দরবনের এই সমস্ত এলাকায় আমি দেখেছি যে পুরুষ সাথে মহিলা তারা দুজনেই আছে। আচ্ছা এটা কি? খয়রা ইলিশ, চন্দনা। আচ্ছা আপনি কত করে নিচ্ছেন? 120 টাকা। 120 টাকা। দেখাচ্ছি এই পাশের দিকেও কিছু রয়েছে এবং একই জায়গায় মাংসটাও বসে। আমি আগে মাছের সেকশনটা দেখিনি আর কি কি আছে। আচ্ছা এটা কি রিঠে না ট্যাংরা? এটা কি ট্যাংরা না রিঠে? এটা কাঁটা মাছ, সাদা কাঁটা। সাদা কাটা যাকে বলে রিঠে তাকে বলে সাদা কাটা। রিঠে মাছ। হ্যাঁ হ্যাঁ, আমি চিনতে পেরেছি। এই মাছটা পদ্মা নদীতেও বেশ ভালো হয় রিঠেটা। আর সুন্দরবনের আপনাদের এলাকায় কত করে নিচ্ছেন এটা? এটা 80 টাকা কিলো। 80 টাকা কিলো। দেখুন আমি লালগোলা যে সময় গেছিলাম, লালগোলার পদ্মা নদীর পাড় থেকে যে সময় পদ্মার থেকে তারা রিঠে মাছটা ধরে আনছিল, সেই জ্যান্ত রিঠেটা 500 টাকা কিলো ছিল। আর সুন্দরবনে এখানে মাত্র 80 টাকা কিলো রিঠে মাছ, যদিও সেটা জ্যান্ত না। আর এখানে রয়েছে লোটে। দাদা আপনি লোটে কত করে দিচ্ছেন? 40 টাকা কিলো। 40 টাকা কিলো। 40 টাকা কিলো।
বাহ, দেখুন একদম ফ্রেশ, কি সুন্দর লোটে, 40 টাকা। সুন্দরবনের মানুষদের কিন্তু মাছের দাম অনেক কম হয়, যেহেতু সুন্দরবনের যত নদী আছে সেখান থেকে মাছের কালেকশন বেশি হয়। কিন্তু আচ্ছা, আপনাদের এখানে বড় ইলিশের দাম কেমন থাকে? 1 কিলো সাইজের 1200 1 কিলো সাইজের গুলো। আচ্ছা, তাও মোটামুটি ভালোই কম থাকে। তো বিশেষ করে এই ইলিশের ব্যাপারটা আমি একটু বলি আপনাদেরকে। ইলিশ কিন্তু সব থেকে কম দামে বেশি পাওয়া যায়, সেটা হচ্ছে ডায়মন্ড হারবার। কেননা সুন্দরবনের এই সমস্ত জায়গা থেকে যত ইলিশ কালেকশানগুলো হয় সেই সমস্তটা কিন্তু ডায়মন্ড হারবার, জানেন যে আপনারা, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ইলিশের বন্দর। সেখানে সমস্ত মাছগুলো নিয়ে যায় এবং সেখান থেকে সারা আমাদের ভারত তথা বিদেশেও সেল হয়, সেটা হচ্ছে ডায়মন্ড হারবার থেকে। ওর জন্য এই সুন্দরবনের কোর এরিয়া এই সমস্ত জায়গায় মাছের দামটা কিন্তু অতটা কম থাকে না, যেটা ডায়মন্ড হারবারে থাকে। এখানে রয়েছে মাংস, আমি মাংসটা দেখাচ্ছি। আচ্ছা, আপনাদের এখানে মাংস কত করে নিচ্ছেন? 170 টাকা। কাটা আর আস্ত? 130 টাকা। আস্ত 130 টাকা। আচ্ছা কাকিমা, আপনি এই কাটাকুটি করছেন? তা কাকু কোথায়? ও মানে উনি এক কাজ করে, আপনি এই সব নিয়ে থাকেন, তাই তো? শুধু সপ্তাহে হাটেই বসেন? আচ্ছা, এই মুরগিগুলো কি আপনাদের বাড়িতে পোষা? না না, আমাদের পাইকারি কিনে আনা। আচ্ছা আচ্ছা, দেখুন সুন্দরবনের মানুষেরা কত কর্মঠ। কাকু বাইরে অন্য কাজে গেছে, কাকিমা এখানে তার অন্য একটা ব্যবসা নিয়ে বসেছে দুটো অর্থের জন্য। বেশ সুন্দর লাগলো এটা। আর এই মার্কেটটা কিন্তু মোটামুটি ভালো ভিড় হচ্ছে এখানে, দেখুন বেশ ভালোই ভিড়। তবে এখনো পর্যন্ত বড় ইলিশ বা ইউনিক কিছু মাছ দেখলাম না, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আচ্ছা এটা কি মাছ? এটা জিবে মাছ, জিবে জিবে, যাকে বলে বাঁশপাতা। বাঁশপাতা মাছ। এটা কত করে নিচ্ছেন? 50 টাকা কিলো। 50 টাকা কিলো জিবে মাছ বা বাঁশপাতা মাছ। দেখুন, আরে এই আমোদে 40 টাকা। আমাদের 40 টাকা কিলো, এটা 50 টাকা কিলো। 40 টাকা কিলো, 40। আর এই ভোলা 100। ভোলা কত করে? 100 টাকা কিলো। আর লোটে 40। দেখুন, লোটে মাছ এখানে 40 টাকা করে কিলো, আর ভোলা 100 টাকা করে কিলো। মাছ খাওয়ার জন্য বিড়ালের জায়গা রেডি রয়েছে। এখানে চন্দনা ইলিশ দেখেছেন এগুলো, আর এগুলো হচ্ছে ফ্যাসা মাছ। আচ্ছা, ফ্যাসা মাছ কত করে দিচ্ছেন? 50 টাকা কিলো। ফ্যাসা মাছ 50 টাকা কিলো, যদি একটু সাইজে একটুখানি ছোট আছে। তো আপনারা দেখে বুঝতে পারলেন যে কতটা কম দাম থাকে। দেখুন এখানে ওই মাছগুলো দেখলাম, এই যে কি মাছ যেন বলে, এটা ছুরি। ছুরি। দাদা তুমি কত করে নিচ্ছ চিংড়ি? চিংড়ির কথা আর বলিনি ভাই রে, জীবন শেষ। কেন? খুব কষ্ট আজি রে ভাই। চিংড়ি কত করে নিচ্ছ? 15 টাকা শোয়ারে ভাই। তবে দাদারা খুব আনন্দে থাকে। খুব কষ্ট আজি রে ভাই। 15 টাকা আমার ওপরে তুলে দে। দাদা ইয়ার কি করছেন একটু। তো আপনারা দেখলেন যে সুন্দরবনের এইসব জায়গায় মাছের দাম বিশেষ করে কতটা কম থাকে। দেখুন, এটাকে বলা হয় ভুসো চিংড়ি। ভুসো চিংড়ি না দাদা? এটা ভুসোর উপরে। হ্যাঁ, খুব টেস্ট নাকি? এটা খুব ভালো। এটা দেখি বড়া টড়া খায় না, বড়া করতে হয় না, এমনি ঘন্টা কুমড়া ঘন্টা টন্টে। আচ্ছা, আমি জানি যে সুন্দরবনের মানুষদের তো মাছ কিনে খেতে হয়। হ্যাঁ হ্যাঁ, মানে বেশিরভাগ খেতে হয়। বেশিরভাগ। আচ্ছা আচ্ছা। কিন্তু আপনাদের এখানে তুলনামূলক অনেক জায়গা থেকে অনেক কম দাম। বেশ, এখানে প্রচুর মাছ আসে। আচ্ছা আচ্ছা এখানে মাছটা প্রচুর আসে আমাদের বাজারে। আচ্ছা, এটা বরাবর, ওর জন্য একটু কম দাম থাকে। এটা কম দাম থাকে। আর ভ্যারাইটিস মাছও আছে মনে হয়। আজকে যেহেতু তুলনামূলক কম দেখলাম একটু, না আরো বেশি আছে, আজকে একটু কম রয়েছে। একটু কম আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো আপনারা দেখে বুঝতে পারলেন যে এই সুন্দরবনের এখানে মানুষদের যে মাছ বাজারটা, তারা কতটা কম দামে সেখান থেকে মাছ কেনে, বেশ কম দাম। আর দেখুন কত মানুষের ভিড় হচ্ছে জায়গাটায়, প্রচুর মানুষের ভিড় ছিল, আর কমে যাচ্ছে। ও কমে যাচ্ছে, আরো ভিড় ছিল, তার মানে কতটা ভিড় হয়। আর আপনারা সবজি বাজারটা দেখেই মোটামুটি বুঝতে পেরেছেন হ্যাঁ কি পরিমাণে ভিড় হয় এখানে, ভীষণ ভিড় হয়। তো কেমন লাগলো আপনাদের কাছে সুন্দরবনের এই এরিয়ার যে হাটটা এবং এখানকার যে সমস্ত জিনিসপত্রের দাম কতটা কম আপনাদের জায়গা থেকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। তো দেখা হবে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ।